সন্ধ্যার সময়টা পুরো বাড়ি জুড়ে অদ্ভুত শান্ত। বাতাসে হালকা ঠান্ডা, আর বারান্দায় বসে কুসুম নিজের শাড়ির আঁচল নিয়ে খেলছিল। তার মুখে একসাথে ক্লান্তি আর দ্বিধা। আজ সারাদিন সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ। দু চোখ বন্ধ করলে আয়ুষের মুখটাই ভেসে উঠছে। ওই মানুষটা যে অকারণে রেগে যায়, অকারণে হাসে, আর অকারণে কুসুমের পাশে এসে দাঁড়ায়। হঠাৎ পেছন থেকে ধীর পায়ের শব্দ। কুসুম ঘুরে তাকাতেই দেখল আয়ুষ। মুখে তীব্র উদ্বেগ, গভীর কিছু বলতে চাইছে চোখ দুটো। তুমি এখানে বসে আছো কেন? আমি তোমাকে সারা দিন খুঁজেছি। আয়ুষ কথাটা বলার পরও কুসুম চুপ। কুসুম ধীরে বলল, আমাকে একটু শান্ত থাকতে হবে। আয়ুষ, অনেক কিছু মাথায় ঘুরছে। কুসুম উঠে দাঁড়াতে যেতেই আয়ুষ তার হাত ধরে ফেলল। এতদিনের চেনা টানটা আবারও স্পষ্ট হয়ে উঠল। কুসুম, পালিয়ে যেও না। আজ আমি কথা না বলে ছাড়ছি না। কুসুম বিস্মিত। এত দৃঢ়ভাবে আয়ুষ আগে কখনো কথা বলেনি। আয়ুষ এক পা এগিয়ে এলো। দুজনের মধ্যে দূরত্ব কয়েক ইঞ্চি। তুমি কি সত্যি ভাবো যে আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো? তার গলা ভারী, গম্ভীর, অদ্ভুত আবেগে ভরা। কুসুম তাকিয়ে আছে নিঃশব্দে। আয়ুষ ধীরে কুসুমের হাত দুটো নিজের হাতে জড়িয়ে নিল। অনেকদিন ধরে লড়াই করছি নিজের সঙ্গে। তোমাকে দেখলে বুকের ভেতর যে চাপা আগুনটা জ্বলে ওঠে, আমি বুঝতাম না সেটা কি। আজ বুঝেছি এটাই ভালোবাসা। কুসুম কেঁপে উঠল, তার চোখে জল টলমল। আয়ুষ এবার সোজাসুজি বলল, কুসুম, তোমাকে ভালোবাসি আমি। তোমাকে ছাড়া কোথাও যাব না, কখনো না। যেখানে যাব তোমাকে নিয়েই যাব। এক মুহূর্তে নিস্তব্ধতা, বাতাসও যেন থমকে গেল। কুসুম ধীরে হাত সরিয়ে নিল। তার চোখ দুটো মাছের মতো চকচক করছে। তুমি কেন এত দেরি করে বললে? যখন আমার সবচেয়ে বেশি তোমাকে দরকার ছিল, তুমি তখন দূরে ছিলে। আয়ুষ এগিয়ে এলো আরো একটু পিছিয়ে না। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুল বুঝবে, কিন্তু আজ দেখলাম তোমাকে না বললে আমি নিজেকেই হারাবো। কুসুমের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে বলল, আমি ভয় পেতাম তোমাকে হারানোর, কিন্তু কখনো ভাবিনি তুমি আমাকে এতটা প্রয়োজনে মনে করো। এই কথা শুনেই আয়ুষ আর থামল না। সে কুসুমকে আলতো করে নিজের বুকে টেনে নিল। কুসুম প্রথমে থমকে গেল, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে মাথা রাখলো আয়ুষের বুকে। দুজনের মিলন নিঃশব্দ, গভীর, সত্য। ঘরের ভেতর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল একজন, কুসুমের শাশুড়ি বা পরিবারের কারোর ছায়া। চোখে বিস্ময়, মাঝে ভয়, আর কিছুটা রাগ। এভাবে চলতে দেওয়া যায় না। কুসুম আর আয়ুষ যদি একসাথে হয়, তবে পুরো সংসারটাই পাল্টে যাবে। বাড়িতে নতুন সংঘর্ষের গন্ধ স্পষ্ট। কারা মেনে নেবে, কারা বাধা দেবে, আর কারা ষড়যন্ত্র করবে, সব এখনই শুরু হবে।